তো বন্ধুরা দীর্ঘ 17 বছর পর চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, দীর্ঘ 17 বছর পর সিএসকের ঘরের মাঠে গিয়ে আরসিবি সিএসকে হারালো। অর্থাৎ আজ থেকে 2008 সালে অর্থাৎ প্রথম সিজনেই কিন্তু আরসিবি হারাতে পেরেছিল সিএসকের মাঠে গিয়ে সিএসকে। তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত কিন্তু হারাতে পারেনি, কিন্তু আজকে পেরেছে। 2008 সালে যেই সময় সিএসকে হারাতে পেরেছিল সেই সময় আমার বয়স ছিল 3 বছর, এবং সেই সময় কিন্তু বিরাট কোহলি নতুন একজন যুবক প্লেয়ার হিসেবে তার ক্রিকেট জার্নি শুরু করতে যাচ্ছেন আইপিএল তথা বিশ্ব ক্রিকেটে। তো সেই সময় কিন্তু লাস্ট হারিয়েছিলেন হচ্ছে আরসিবি সিএসকে কে তাদের ঘরের মাঠে। এটা কিন্তু একটা খুব বড় বিষয়। তো আর বন্ধুরা এখানে বলে রেখে, আরসিবি কিন্তু আজকে যে একটা প্লেয়ার জিতিয়েছে আরসিবিকে এমন না যে কেউ 5 উইকেট নিয়ে নিয়েছে, কেউ 100 মেরে দিয়েছে, 120-30 করে দিয়েছে ব্যাটের মাধ্যমে, অসাধারণ কেউ একা ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে, এরকম কিন্তু না। আরসিবি কিন্তু এখানে একটা জোট হয়ে খেলেছে। অর্থাৎ আরসিবি কিন্তু প্রতিটা প্লেয়ারের যে যে রোল ছিল, যার যার যে পরিস্থিতিতে যেরকম রোল ছিল, সবাই কিন্তু সেই রোলে খাড়া হয়ে দাঁড়িয়েছেন। এবং এইভাবেই কিন্তু একটা দল হয়ে, যেই দলটা ক্রিকেটে প্রয়োজন হয়, যেটা কিন্তু কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গত বছর করেছে, এবং যেটা কিন্তু সিএসকে করে আসছিল এত সিজনগুলো থেকে, এমআই করে আসছিল, সেই ধারণাটা কিন্তু আজ আরসিবির মধ্যে দেখা গেছে যে প্রতিটা প্লেয়ার কিন্তু ভালো খেলছেন, আরসিবির হয়ে ভালো ফর্মে দেখা যাচ্ছে। কিন্তু সিএসকে বন্ধুরা প্রথম দিক থেকে কিন্তু আপনারা চ্যাম্পিয়ন দল, আপনাদের মধ্যে এত এনার্জি লস হলে হবে না। আপনাদের এখানে সিএসকে প্লেয়ারদের কিন্তু অনেকটাই টেনশনে দেখা যাচ্ছিল, প্রেশারে দেখা যাচ্ছিল, এনার্জি লস কিন্তু দেখা যাচ্ছিল। অন্যদিকে আরসিবির কিন্তু এখানে এনার্জি একদম ফুল হাইতে ছিল, প্রথম দিক থেকেই একটা প্রেশার সারা কিন্তু এখানে খেলছিল। আরসিবির মধ্যে কিন্তু আলাদা একটা জেদ দেখা যাচ্ছিল, যেটা কিন্তু সিএসকের মধ্যে কোথাও না কোথাও অনেকটাই কম ছিল বন্ধুরা। আর এখানে বলে রাখি, সিএসকের ফিল্ডিং বন্ধুরা সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড বাজে ছিল, প্রচণ্ড বাজে। আমি যদি প্রথম থেকে দেখি যে সিএসকে এখানে টস জিতে কিন্তু প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল এবং এটাই করা উচিত ছিল। কিন্তু বন্ধুরা সিএসকে যখন ফিল্ডিংয়ে নামে, সিএসকে কিন্তু প্রথমে কিন্তু অসাধারণভাবে শুরু করেন হচ্ছে আরসিবি, তাদের কিন্তু একটা ভালো একটা পাওয়ার প্লে কিন্তু তারা শুরু করেছেন। আর এখন ধরে আরেকজনের কথা এখানে অবশ্যই বলতে হয়, তিনি হচ্ছে এমএস ধোনি। যেইভাবে তিনি ফিল সল্টকে একদম স্টাম্প আউট করেছেন, অসাধারণ অসাধারণ। এই উনার মতন হাত বন্ধুরা আমার মনে হয় না বিশ্ব ক্রিকেটে কোনো উইকেট কিপারের ছিল আর কেউ হতে পারবে। অর্থাৎ তার মতন এই বিদ্যুতের হাত, মানে কয়েক সেকেন্ডের আগে তার হাত কি করে চলে উনিই জানেন। শুধু এই ফিল সল্ট একদম হালকা মার্জিনে একদম উইকেট কিন্তু উড়িয়ে দেন। এবং গত ম্যাচে কিন্তু এই সূর্যকুমার যাদবকে কিন্তু এইভাবে সেম পদ্ধতিতে কিন্তু তিনি রান আউট করেন। অর্থাৎ স্টাম্পিংয়ে অসাধারণ এমএস ধোনির কোনো তুলনা হয় না বন্ধুরা। আর কিন্তু তারপরে যখন সিএসকে একটু ম্যাচটায় আসছিল, তখন কিন্তু সিএসকে রাজত পাতিদারের 3টে, হ্যাঁ ঠিক শুনছেন বন্ধুরা, 3টে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে। একটা ক্যাচ না, 3টে ক্যাচ কিন্তু মিস করেন এখানে, তিনটে ক্যাচ। প্রথমত বন্ধুরা দেবকুটা যে ক্যাচটা আর কি একদম গিয়েছিল, একদম হাতে ইজি পিজি ক্যাচ ছিল, একদম মিস করে দিয়েছে। যেই সময় কিন্তু রজত পাতিদার 17 রানে ছিলেন, সেই সময় কিন্তু ক্যাচটা মিস করেছেন। এবং তার পরের ওভারেই কিন্তু রাহুল ত্রিপাঠীর কাছে কিন্তু একটা ক্যাচ যায়, রাহুল ত্রিপাঠী ওখানে কিন্তু ওইটা কিন্তু কঠিন ক্যাচ ছিল ধরা। কিন্তু এই বড় ম্যাচে আমরা আশা করি যে এইসব ক্যাচ কিন্তু নেওয়ার দরকার, কারণ এত বড় একটা স্পেশাল ম্যাচে কিন্তু এইসব ক্যাচ ইজি নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি নিতে পারেননি। এবং তার পরের ওভারেই কিন্তু আমরা দেখতে পারি যে খালিল আহমেদ কিন্তু আবার পুনরায় একটা ক্যাচ মিস করেন। এইভাবে কিন্তু তিনবার জীবন ফিরে পান হচ্ছে রজত পাটিদার। তো এইসব ফিল্ডিংয়ের জন্য কিন্তু, খারাপ ফিল্ডিংয়ের জন্য এখানে আরসিবি কিন্তু আজ জিতেছে, এবং সঙ্গে কিন্তু সিএসকে এখানে অনেকটাই পিছিয়ে রয়েছে এইসব খারাপ ফিল্ডিংয়ের জন্য বন্ধুরা। আর তাছাড়া এখানে কিন্তু আরসিবি বন্ধুরা একটা আলাদা মানে দল, আমি প্রথমে বলেছি যে একজন খেলেনি, এখানে কিন্তু দল হয়ে খেলেছে। এখানে প্রতিটা প্লেয়ার কিন্তু ভালো খেলেছে, যেটা আমরা দেখতে পেরেছি। তারপরে কিন্তু ম্যাচ যখন 3টে ক্যাচ মিস হয়ে গেছে, তখন কিন্তু রজত পাতিদার 30 বলে তার 51 রান করেন। আর এখানে কিন্তু দলকে একটা ভালো পজিশনে নিয়ে যান। আর বন্ধুরা একটা কথা বলি, বিরাট কোহলি বন্ধুরা আজকের ম্যাচে কিন্তু প্রথম দিক থেকে একটু কিন্তু যুদ্ধ ঘটছিল বলারদের সঙ্গে। অর্থাৎ কিন্তু এখানে অনেকটাই একটু আলাদা ফর্মে দেখা যাচ্ছিল বিরাট কোহলিকে, অনেকটাই কিন্তু তিনি মানে ভালো খেলতে পারছিলেন না। অর্থাৎ তার স্বাভাবিক খেলার থেকে তিনি অনেকটা সরে খেলছিলেন। তিনি কি করেন সাধারণভাবে আমরা দেখেছি, গত ম্যাচেও দেখেছি কলকাতার বিরুদ্ধে তিনি কিন্তু টাইমিং করছিলেন, টাইমিং করে তার গ্যাপে মারছিলেন, এবং তার যেটা মেইন কাজ সেটাই হচ্ছে টাইমিং করা এবং গ্যাপে মারা। কিন্তু এই ম্যাচে তিনি বারবার করে পাওয়ার হিটিং করতে যাচ্ছিলেন, তো ওখানেই তিনি ফেসে গেছেন। সেখানেই কিন্তু নুরু আহমেদ তাকে আউট করে দেন, রচিন রামিলা কিন্তু ক্যাচ ধরে নেন। তো
বিরাট কোহলি কিন্তু নো ডাউট একদম টপ ক্লাস প্লেয়ার, তো তাকে একটা দুটো ম্যাচ এরকম হতে পারে, কিন্তু আমি বলবো যে বিরাট কোহলি যদি তার স্বাভাবিক খেলায় ফেলে, বিরাট কোহলি কিন্তু এবারও অরেঞ্জ ক্যাপ নিতে পারে। তার স্বাভাবিক খেলায় খেলতে হবে, অর্থাৎ বিরাট কোহলির টাইমিংয়ের উপর দেখতে হবে। যদি তিনি পাওয়ার হিটিং করতে যান তাহলে কিন্তু সেটা ভালো হবে না বন্ধুরা। আর বন্ধুরা তারপরে যদি দেখি লাস্টে কিন্তু এখানে বন্ধুরা জিতেশ শর্মা কিন্তু 6 বলে 12 রান করেন, যেটা একটি গুরুত্বপূর্ণ আমি বলবো ইনিংস, কারণ লাস্টে এইসব 10 রান 12 রান কিন্তু অনেকটা জয়ের দিকে নিয়ে যায়। আর বন্ধুরা লাস্ট ওভারে বন্ধুরা টিম ডেভিড কিন্তু 8 বলে 22 রান করেন, 3টে কিন্তু 6 মারেন স্যাম কারান থেকে। হ্যাঁ ঠিক শুনছেন, 3টে 6 মারেন স্যাম কারানকে। তো এইভাবেই কিন্তু 196 গন্ডিতে চলে যায় আরসিবি, যেটা কিন্তু একটা চেপকের ম্যাচে কিন্তু অনেক বড় একটা স্কোর হয়ে দাঁড়িয়েছে। আর বন্ধুরা এইভাবেই কিন্তু একটা ভালো স্কোর কিন্তু অর্জন করে, যেটা সিএসকের পক্ষে সফলভাবে চেস করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে গেছিল। সিএসকে কিন্তু প্রথম দিক থেকে যেভাবে প্রেসারে দেখা যাচ্ছিল, সিএসকের ব্যাটিং লাইন আপ বন্ধুরা আমি বলবো অতটা ভালো হয়নি। আমরা গত ম্যাচেও দেখেছি সেটা, এই ম্যাচেও আমরা প্রমাণ পেলাম যে অতটা ভালো কিন্তু ব্যাটিং লাইন হয়নি সিএসকে। এখানে প্রথম দিক থেকে সিএসকে ব্যাটাররা একদম পড়ে গেছে, প্রথমেই 2-3টে উইকেট কিন্তু পাওয়ার প্লের মধ্যে মাত্র 30 রান করে 3 উইকেট করেছেন, অর্থাৎ 6 ওভারে মাত্র 30 রান 3 উইকেটে বিনিময়ে, যেটা কিন্তু এই বর্তমানে আইপিএলের হাই স্কোরিং ম্যাচগুলোর মধ্যে থেকে মাত্র 30 রান করেছে এখানে সিএসকে, এবং তারপরেও তারা কামব্যাক করতে পারেননি। অর্থাৎ সিএসকে একদম এই মাঠে এই আজকের ম্যাচে কিন্তু একদম দিশাহারা হয়ে গিয়েছে আরসিবির কাছে। এখানে কিন্তু আরসিবির বলাররা বিশেষ করে বন্ধুরা ভুবনেশ্বর কুমার আর জস হাজার দুইজন অল ক্লাস বলার, আমি প্রথমেই বলেছিলাম সিজন শুরু হওয়ার আগে বলেছিলাম এই দুইজন যদি আরসিবি ভালো হয়ে খেলেন তাহলে আরসিবি কিন্তু এবার ভালো জায়গায় যেতে পারে বন্ধুরা। আর এখানে কিন্তু দুইজন অসাধারণ বল করেছেন, এবং রজত পাটিদারের ক্যাপ্টেন্সি প্রথম পাওয়ার প্লেতেই কিন্তু 3 ওভার দিয়ে দিয়েছেন ভুবনেশ্বর কুমারকে, যেটা একটা খুব ভালো দিক আমি বলবো। আর এখানে একদম সিএসকের ব্যাটাররা কিন্তু বল দেখতে পারেনি, অসাধারণ বল করেছেন আমাদের জস হাজারুট এবং ভুবনেশ্বর কুমার। জস হাজারুট তো 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এরপরে ইয়াশ দয়াল আসেন বন্ধুরা, শিবম দুবেকে বোল্ড আউট করেন, রচিন রবীন্দ্রকে বোল্ড আউট করেন, অসাধারণ কিন্তু খেলছেন বন্ধুরা এখানে ইয়াশ দয়াল। আর বন্ধুরা টোটাল যদি আমরা দেখি যে কোনো প্লেয়ার কিন্তু কোনো ব্যক্তিগত প্লেয়ার কিন্তু আজকে ম্যাচটা জেতায়নি, পুরো টিম কিন্তু জিতিয়েছে আরসিবিকে, যেটা আরসিবির জন্য কিন্তু একটা বিশাল বড় একটা পজিটিভ পয়েন্ট আমি বলবো। এই বিগত বছরগুলো থেকে এইটাই মিস করছিলাম আরসিবির দলে, অর্থাৎ হয় তারা ব্যাটিংয়ে ভালো করছে নয় বোলিংয়ে, নয়তো কোনো একজন প্লেয়ার এসে ভালো খেলছে। কিন্তু এই দুটো ম্যাচে আমরা দেখতে পেরেছি যে আরসিবি কিন্তু একটা দল হয়ে খেলছে, যেটা দরকার একটা চ্যাম্পিয়ন দলের জন্য, যে দল হয়ে খেলা সেটা কিন্তু ভালো করছে আরসিবি। আর বন্ধুরা এবার যদি আরসিবি কাপ নেয় তাহলে কিন্তু অবাক হবেন না, কারণ আরসিবি দল এবার অনেক অনেক ভয়ঙ্কর একটা দলে কিন্তু পরিণত হচ্ছে, যেটা আপনার বোলিং জুটি হোক, বোলিংয়ে বন্ধুরা ওপেনিং বোলিংয়ে যদি দেখি ভুবনেশ্বর কুমার, জস হাজারুট খুবই ভয়ঙ্কর বলার, সঙ্গে ওপেনারে যদি দেখি ফিল সল্ট আর হচ্ছে বিরাট কোহলি, ওপেনারে দুর্দান্ত, অর্থাৎ টপ 3-4 আরসিবির একদম ডেপথ অবধি ব্যাটার রয়েছে এবং পাওয়ার হিটার রয়েছে, ক্লাসিক ব্যাটসম্যান রয়েছে। এবার কিন্তু আরসিবি একটা আলাদাই ভয়ঙ্কর দল হিসেবে কিন্তু গণ্য হচ্ছে বা দেখা যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা যাই হোক, আমরা আশা করবো যে সিএসকে একটা চ্যাম্পিয়ন দল, অবশ্যই তারা কামব্যাক করুক, যাতে তারা যেভাবে তারা বিগত বছরগুলোতে কামব্যাক করেছে, তাদের কাছে বন্ধুরা 5টা ট্রফি তো এমনি এমনি নেই, অনেক ভালো খেলে কিন্তু এই পর্যায়ে 5টা ট্রফি তারা অর্জন করেছে। আমরা জানি সিএসকে কীভাবে ব্যাক করতে পারে, সেটা যেন তারা খুব তাড়াতাড়ি করে, এবং আরসিবির জন্য অনেক অভিনন্দন যে দীর্ঘ 17 বছর পর তারা সিএসকে ঘরে মাঠে হারিয়েছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। এবং আমরা চাইবো অবশ্যই বিরাট কোহলির হাতে একটা হলেও যেন আইপিএল কাপ যেন আসে, এটা কিন্তু আমরা চাইবো অ্যাজ এ ফ্যান বা অ্যাজ এ ক্রিকেট ফ্যান। আমরা কিন্তু এটা চাই যে বিরাট কোহলি অন্তত পক্ষে এই ব্যক্তিটার কাছে যেন একটা হলে আইপিএল কাপ আসে বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, এবং আপনাদের কেমন লাগলো আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচটা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর আপনারা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, কারণ এরকম আইপিএল সম্বন্ধে অনেক বড় বড় ভিডিও আসতে চলেছে, ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।